হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। কয়দিন ধরে শরীরটা আমার খুবই খারাপ ছিল, তো এখন একটু ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে কি। হ্যাঁ, আমার আজকে বার্থডে। তো বাপ্পের বাড়িতে যাব। তো মা সকালবেলা ডিম টোস্ট করে দিয়েছে, আমি আর মেয়ে সেটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে স্নান করে তারপরে ভাত টাত খেয়ে তারপরেই যাব। আর মা বলে দিয়েছিল ফোন করে যে বেশি তাড়াহুড়ো করতে হবে না, ধীরে সুস্থে আসিস, কারণ শরীরটা তো খারাপ আমার। তো সেই জন্য। আর যেদিনকে আমি জন্মেছিলাম সেদিনকেও কিন্তু ভীষণ বৃষ্টি হয়েছিল, আর আজকেও কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে। তো আমি খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে গিয়েছি। আর বড়মশাই বলল যে তোমাকে আমি পাতকুলা পর্যন্ত দিয়ে আসি। তো আমি বললাম তাহলে ঠিক আছে, ভালোই হলো। আর মেয়েকেও এদিকে রেডি করিয়ে নিয়েছি। তো এখন একটা মতন বাজে, আর বাইরে কিন্তু প্রচণ্ড মেঘ আছে, বৃষ্টি হচ্ছে না বলেই বেরিয়ে পড়লাম। আর বড়মশাইয়ের সাথে গল্প করতে করতে যাচ্ছি, বেশ ভালোই মজা লাগছিল। বেরোনোর সময় বাবা ফোন করে বলে দিয়েছিল যে আসার সময় একটু যাতে খাসির মাংস নিয়ে আসি। তো সেই জন্য বড়মশাই কিনে দিল। আর তারপরে অটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি। আর ফোন করে আমি বলে দিয়েছিলাম যে বাবাকে আসতে, তো বাবা কাজের জামা পরেই চলে এসেছে। আর আমার মেয়ে একটু জামাটা ছেঁড়া ছিল, আবার মেয়ে হাতটা ঢুকিয়ে পুরো ছিঁড়ে দিয়েছে, আর সেইটা নিয়ে একটু আমরা হাসাহাসি করছিলাম সবাই মিলে। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম পড়ছিল, তো সেই জন্য আমরা যাওয়ার সাথে সাথে বাবা বললো আইসক্রিম খা। আইসক্রিম খাওয়ার পরে বাবা আবার সাইকেল চড়েই আমাদেরকে নিয়ে আসলো। আর বাবার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে নিয়ে আসতে। আর এসে দেখছি মার সমস্ত কিছু রান্না হয়ে গিয়েছে, শুধু মাংসটা রান্না করলেই হয়ে যায়। অন্য দিন জানো তো অটো স্ট্যান্ডের ওখানে খাবার থাকে, সেখান থেকে কিছু খাবার কিনে দেওয়া হয়, মেয়েকে খাইয়ে জল টল খাইয়ে দিই। তো আজকে অটোটার সাথে সাথেই ছেড়ে দিয়েছে, তো সেই জন্য মেয়েকে আর কিছু খাওয়ানো হয়নি, মেয়ের পেটে ব্যথা শুরু হয়ে গিয়েছিল। আর মা ভাতও দিয়ে দিয়েছে, সেই জন্য ভাতটাও ওকে তাড়াতাড়ি খাইয়ে দিলাম। তো এত পেটে ব্যথা করছিল যে ভাতটাও খেতে পারছিল না। তো খাওয়া দাওয়া করানো হয়ে গিয়েছে ওর, আমি একটুখানি কাত হব। আর এসেছি, আমার খুব মাজা ব্যথা করছে, তো সেই জন্য আমি একটু শুয়ে নিচ্ছি। মা বলল যে মাংসটা রান্না হোক, তারপরে তোকে খেতে দিচ্ছি। তো আমি খেতে বসে গিয়েছি। আর আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস, আলু ভাজা, পটল ভাজা, ডাল, পটল চিংড়ি, মাটন কষা, ভাত ছিল। তো আমি অত কিছু খাইনি। তো রাত্রের বেলা দাদাকে আসতে বলেছিলাম, আমার মামার ছেলেকে, সে আসবে তারপরেই আমি একবারে খেতে বসবো। আর এখন এমনিই খেতে বসেছি। এখন আমি ডাল পটল চিংড়ি দিয়ে খাচ্ছিলাম, আর মার উনুনে মাংস তরকারিটা ফুটছিল। আর তারপরে মাংসটা হয়ে গিয়েছে, মা নিয়ে এসেছে ফ্রায়েড রাইস আর মাটন কষা, তো সেটাই খেয়ে নিচ্ছি। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো সেই জন্য মাকে বললাম যে তুমিও খেয়ে নাও। আর বাবা যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময় আমাকে টাকা দিয়ে গেল, বললো যে তোর পছন্দ মতন কিছু নিয়ে আয়। তো আমি আবার নাইটিটা নিয়ে আসলাম, এই নাইটিটা আমার পছন্দ হয়েছে। আর এটা আমার বাবা জন্মদিনে গিফট করেছে আমাকে। আর দাদার আসার কথা ছিল বিকেলবেলাতে, আর ও কাজ করছিল, সেই জন্য লেট হয়ে গিয়েছে, সন্ধেবেলা চলে এসেছে। আর মা ওইদিকে খাবারের আইটেমগুলো গুছিয়ে গাছিয়ে দিচ্ছে, দাদারটা আর আমারটা একসাথেই দিচ্ছে, দাদা আমি দুজনে মিলেই খাবো। আর মাই সমস্ত কিছু সাজিয়েছে, আর ভীষণ ভালো লাগছে। আর এখন আমার সবাই মিলে খাইয়ে দেবে, তো আশীর্বাদও করবে, খাইয়েও দেবে। আমার কাছে জানো তো আজকে ভীষণ একটা স্পেশাল একটা দিন, আর এই দিনটা আমি কোনো দিনও ভুলবো না। আমার যে কত ভালো লাগছে। আমার ক্যামেরা হচ্ছিল, সেই জন্য দাদা ভীষণ লজ্জা পাচ্ছিল, তো দাদাও খাইয়েছে।
আর তারপরে মা আমাকে আর দাদাকে দুজনেরকে একসাথে খেতে দিয়ে দিয়েছে, আমরা সবাই মিলে খেয়ে নেব এখন। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো যারা আমার নতুন বন্ধু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও, আর যারা পুরনো বন্ধু আমার ভিডিওতে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন গুড নাইট, টাটা।